হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো ক্যাসকেডিং স্টোরেজ কিভাবে ওভারফ্লো হয়। তো ওভারফ্লো হলে আমাদের কিছু প্রপার্টি বোঝা যাচ্ছে, এই প্রপার্টি গুলো চেঞ্জ হলে ওভারফ্লো হয়েছে। তো ফার্স্ট হলো ভিজিবিলিটি, তারপর হলো হিডেন, স্ক্রল, অটো। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের প্রপার্টি। এই প্রপার্টি গুলো যদি আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝবো কি আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের ওভারফ্লো হচ্ছে। ঠিক আছে, ধরো তুমি একটা বক্স ক্রিয়েট করলা তোমার ওয়েবসাইটে, কিন্তু তোমার কন্টেন্ট গুলো বক্স থেকে বের হয়ে গেল, তখন সেটা কি হবে? ওভারফ্লো। তো এইখানে এই জন্য ভিজিবিলিটি ডিফল্ট থাকে যে এটা ক্লিপ থাকে না বক্সটা, এবং আউটসাইড দ্য বক্স যাইতে পারবে না তোমার কন্টেন্ট। তারপরে হিডেন বলতে বোঝায় যে তোমার সব কন্টেন্ট তুমি দেখাবা না, কিছু কিছু কন্টেন্ট তুমি হিডেন রাখবা। আর হলো আরেকটা হলো স্ক্রল করে, যে আমরা ফেসবুকে মোবাইল স্ক্রলিং করি অথবা পিসিতে স্ক্রলিং করি, ফেসবুক অথবা আমাদের অন্যান্য যে সোশ্যাল সাইট গুলো আছে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক তথ্য থাকে যেগুলো আমরা স্ক্রল করার মাধ্যমে হাইড করি অথবা দেখতে পারি, এরকম। আরেকটা আছে অটো। অটো আসলে স্ক্রলিং এর মতোই, সেম, বাট অটোতে কি হয়, আর সাইডে আলাদা স্ক্রল বারস অ্যাড করা হয়। ঠিক আছে, যখন প্রয়োজন হয়। তো আমরা কোডের মধ্যে কিভাবে লিখতে পারি সেই কোডটা আমরা দেখি। তো আমরা অ্যাটমটা শেয়ার করে দিলাম। তো দেখো অ্যাটমের মধ্যে আমাদের যে স্টাইল ট্যাগ আছে, স্টাইল ট্যাগের মধ্যে একটা ডিভারজেন্স আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কোরাল। ঠিক আছে, আমরা কোরাল দিছি। আমরা চাইলে এই জায়গায় হোয়াইট দিতে পারি। ঠিক আছে, বা আমরা গ্রিন দিতে পারি, গ্রিন দিলাম, GR EEN, গ্রিন। ঠিক আছে, তারপরে উইথ দিছি আমরা 200 পিক্সেল, হাইট 65 পিক্সেল, বর্ডার হলো 1 পিক্সেল। আর ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো এটা ভিজিবিলিটি দেখাইবে যে হ্যাঁ আমার এটা ওয়েবসাইটে আমার কন্টেন্ট ওভারফ্লো হয়ে গেছে। তো আমরা বুঝবো যে এটা ওভারফ্লো হয়েছে। তো এবার কন্ট্রোল এস আমরা সেভ করে দিলাম। তারপরে আমরা আমাদের ওয়েবসাইট রান করে দেই। তো আমরা শেয়ার করে দিলাম আমার ওয়েবসাইটটা। তো দেখেন, দেখো যে ওভারফ্লো হয়েছে। আমরা একটা বক্স ক্রিয়েট করছিলাম আমরা। ঠিক আছে, যে বক্সটা আমরা আমরা চাচ্ছিলাম যে আমাদের এই কন্টেন্ট গুলো, লেখাগুলো এটা বক্সের মধ্যে থাকবে। বাট এটা এমন হয়েছে যে বেশি পরিমাণে হওয়ার কারণে আমাদের বক্স থেকে বের হয়ে গেছে, মানে কি ওভারফুল হয়েছে। তো এটা ভিজিবল করার জন্য আমরা ভিজিবল কিওয়ার্ড ইউজ করছি। ঠিক আছে, তুমি যদি চাও এটাকে হাইড করতে, সেক্ষেত্রে হাইড হবে। শুধুমাত্র দেখা গেল যে ইউ ক্যান ইউজ দ্য ওভারফ্লো প্রপার্টি ওয়েন ইউ ওয়ান্ট টু হ্যাভ বেটার কন্ট্রোল অফ দি। ঠিক আছে, এই পর্যন্ত দেখাইবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। তো এটা হলো আমাদের ওভারফ্লো। সিএসএস ওভারফ্লোর ক্ষেত্রে কি হয়, আমাদের কন্টেন্ট গুলো আমরা যদি চাই যে অনেক কন্টেন্ট আমরা দেখাইতে চাই না, শুধুমাত্র হালকা একটু দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা হিডেন ইউজ করতে পারি। ঠিক আছে।